বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ 2024 সালের যে মাধ্যমিক প্রশ্ন বাংলার সেটা নিয়ে আলোচনা হবে। দেখো, যারা পরীক্ষা দিয়েছো আশা করছি ভালোই পরীক্ষা হয়েছে। প্রশ্ন খুব ভালো প্রশ্ন। চলো শুরু করি। প্রথমেই দেখো, 17টা প্রশ্ন আছে, এইগুলো আলোচনা করি, এমসিকিউ গুলো। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছে থেকে কত ঘুষ নিয়েছিলেন? এটা 8 আনা ঘুষ নেবে। ললাটের লেখা তো আর খণ্ডাবে না বক্তাকে। এটা গিরিশ মহাপাত্র হবে। হ্যাঁ, এখানে যে অ্যান্সার গুলো আছে সেগুলো সব ঠিক নাও হতে পারে, কারণ এটা আমি একটা স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি, সে তার মতো অ্যান্সার করেছিল। এটা গিরিশ মহাপাত্র হবে, দেখে নিও ভালো করে। পান্নালাল প্যাটেল কোন ভাষার কবি ছিলেন? এটা গুজরাটি, এটা ঠিক আছে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এটা একটা অ্যান্সার হবে। পুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খেলানে, এটা একটা অ্যান্সার হবে, ঠিক আছে। তারপরে দেখো, যথা বৃহন্নলা রূপী কিরিটি, কিরিটি হলেন এটা অর্জুন। আগের কলম দেখা যায় কোন সময়? সরস্বতী পুজোর সময়, এটাও আমরা জানি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলায় পারিভাষিক শব্দ কম বা বেশি নেই। এটা ভুল করে, এটা হবে না কিন্তু। শেষ পর্যন্ত নিবের কলমের মান বাঁচিয়ে, এই মান মর্যাদাকে একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন, এটা সত্যজিৎ রায়, ঠিক আছে। নমিপুত্র পিতার চরণে, পিতার কি কারক? এটা পিতার সঙ্গে র বা এর বিভক্তি থাকলে আমরা জানি কি হয়, সম্বন্ধ পদ হয়। সূর্য উঠলে পদ্ম ফোটে, সূর্য হলো এইখানে, এটা অনুক্ত কর্তা, উক্ত কর্তা, নিরপেক্ষ কর্তা, উপবাক্যিক কর্তা। এটা নিরপেক্ষ কর্তা, কারণ এই যে উঠলে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, এই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। সাপ মুক্ত, সমস্ত পদটির সমাসের নাম। সাপ হইতে মুক্ত, অপাদান তৎপুরুষ। শিশুর শরীর কুসুমের মতো কমল। দেখো, এই বাক্যের কমল হলো উপমান, উপমিত, উপমেয়, সাধারণ ধর্ম। দেখো, শিশুর শরীর কুসুমের মতো কমল, এটা সাধারণ ধর্ম। এই কমলটা কি? শিশুর শরীরও কমল, আবার কুসুমও কমল, তাহলে এটা সাধারণ ধর্ম। দুটো গুণ বোঝাচ্ছে, হ্যাঁ, গুণ বা ধর্ম। আইপিএল শুরু হলো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠলো। দেখো, যারা কলকাতার সমর্থক তারা উৎসাহী হয়ে উঠলো, এটা জটিল বাক্য। আর আইপিএল শুরু হলো সরল বাক্য। তাহলে সরল আর জটিল বাক্য যদি একটা বাক্যের মধ্যে থাকে তাই কি বলে? সরল প্লাস জটিল হলে মিশ্র বাক্য। নির্দেশক বাক্যের একটি শ্রেণী হলো, নির্দেশক বাক্যের একটি শ্রেণী আমরা জানি, অর্থ অনুসারে বাক্যের শ্রেণী হচ্ছে প্রশ্নবোচক, প্রশ্নবাচক, সন্দেহবাচক, নির্দেশক। এই নির্দেশক বাক্যের আবার দুই প্রকার, একটা হচ্ছে ইতিবাচক বা সদর্থক বাক্য, একটা নেতিবাচক বা নঙর্থক বাক্য। নির্দেশক বাক্যের একটা শ্রেণী হচ্ছে নঙর্থক বাক্য, ঠিক আছে, আর একটা সদর্থক বাক্য, দুটো। আর প্রশ্নবোধক, সন্দেহবাচক, শর্ত সাপেক্ষ, এগুলো সব হচ্ছে বাক্যের অর্থগত শ্রেণী। ক্রিয়ার সঙ্গে কর্তার পুরুষবাচক বিভক্তি যুক্ত হয়। দেখো, ক্রিয়ার সঙ্গে যদি কর্তার পুরুষবাচক বিভক্তি কখন যুক্ত হয়? কর্তৃবাচ্যে, ভাববাচ্যে, কর্মবাচ্যে, কর্ম কর্তৃবাচ্যে। দেখো, ক্রিয়ার সঙ্গে কর্তার সম্পর্কই থাকে কর্তৃবাচ্যে, এটা কর্তৃবাচ্য। এটা দেখবে তোমরা ওই বাণী সংসদের বইটাতে একদম সরাসরি দেওয়া আছে, বাণী সংসদের বইটা। ওনার পেজ নাম্বার মনে হয় 62 পেজ, দেখে নিও, এটা সরাসরি আছে। আর অ্যাকচুয়ালি কর্তার সঙ্গে ক্রিয়া সম্পর্ক থাকে কর্তৃবাচ্য। কাল থেকে সে আনন্দ করছে, কাল থেকে তার আনন্দ করা হচ্ছে,
ও এখানে যে বাচ্চান্তর ঘটেছে, এটা দেখো, এটা কাল থেকে সে আনন্দ করছে, এটা কর্তৃ বাচ্চা আছে। আর কাল থেকে তার, সে তার হয়ে গেল, এটা হচ্ছে কর্তৃ থেকে কর্মবাচ্য। ভালো হবে না বলছি, কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তার এমন উক্তি। ও এটা আবার পরের যে 19টা প্রশ্ন, প্রচুর শর্ট আছে, হ্যাঁ, সেইখানের মানে সেই পাঠটাতে দেখো, এখানে ভালো হবে না বলছি কোন কথার পরিপ্রেক্ষিতে বক্তা এমন উক্তি করছেন, এগুলো লিখতে হবে। এই যে জ্ঞানচক্ষু গল্পে যখন ছোট মাসি ওর মেসোকে গল্পটা লেখাতে যাবে তপনের, আর তপন তখন না 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 করবে, ভালো হবে না বলছি মাসি, এরকম একটা সেই যে বলবে সেটা, সেখানে এই কথাটা বলবে, মানে তপনের ছোট মাসিকে তপন বলবে, ভালো হবে না বলছে। এবার মানিত গন্ডার লুটিত ভান্ডার, কথাগুলো কে কাদের বলছিল, এটা হরিদা বলবে, বিখ্যাত লাইন। হরিদা অনাদি ভবতোষকে বলবে, হরিদা অনাদি আর ভবতোষকে বলবে। মিথ্যেবাদী কোথাকার, উদ্দিষ্ট ব্যক্তিকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে, ওই যে এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। জগদীশ বাবুই বলবে যে কি, এই গাঁজার কলকাটা তোমার পকেটে কেন, ও বলবে আমি খাইনি, অন্য যদি কারোর কাজে লাগে যে আমি দেব বলে রেখেছি, তখনই এই জগদীশ বাবু এই উক্তিটা করে, মিথ্যেবাদী কোথাকার, তোমার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে তুমি তা দেখাও, এরকম যে কথাগুলো সেইটাই সেখানে আছে। এটা আরো বেশি অপরিচিত মনে হইল, উদ্দিষ্ট উদ্দিষ্টকে মানে উদ্দিষ্ট ব্যক্তিকে বেশি, ও উদ্দিষ্টকে বেশি অপরিচিত মনে হওয়ার কারণ কি, এখানে এটা হচ্ছে নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। ওই 5 দিন পর নদীকে দেখে অনেক বেশি অপরিচিত, এটা নদীকে 5 দিন পর বর্ষায় পরিপূর্ণ, হ্যাঁ, নদী একদম জলে পরিপূর্ণ হয়ে যায়, বেশি অপরিচিত মনে হয়েছিল নদীটাকে। এসো আমরা কুস্তি লড়ি, এটা ওই কালিয়া বলে ওই ছেলেটা বলবে অদল বদল গল্পে অমৃতকে। সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, দিব্যস্থান কেমন ছিল, একদম দিব্যস্থান ছিল, একদম কি বলে যায়, দিব্যপুরীর মতো, দেবতাদের যে স্বর্গ সেরকম, উপরে পর্বত আর ফুল ফলে সব ভরা চারিদিক। ঘাস জন্মালো রাস্তায়, কখন ঘাস জন্মালো, ওই যে এটা অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে, যখন আহ, অপেক্ষায় দাঁড় করে রেখে চলে যাবে অনেক অনেক দূরে, তারপরে একটা কুকুর চলে যাবে, একটা নান চলে যাবে, তারপর বৃষ্টি নামবে, বৃষ্টির পর ঘাস জন্মাবে। এই ঘাস জন্মানো মানে নতুন স্মৃতির জন্ম নিল। কৃপণ আলোর অন্তপুরে, আলোর কৃপণতার কারণ কি, কারণ আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে, আফ্রিকার জঙ্গল এত ঘন যে সেখানে আলোর প্রবেশ করার পথই পায় না, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশও বলা হয়। না দিলা করবুর দল হেরিবীর বলে, করবুর দল শব্দটির অর্থ কি, করবুর দল মানে সৈন্যদল, ওই যে মেঘনাথকে দেখে একদম সব চিৎকার করে উঠবে, উঠবে হর্ষে, মানে সৈন্যদল, শত্রু দল নয় কিন্তু সৈন্যদল। পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী সম্পর্কে এমন কথা বলার কারণ কি, ও এটা তো আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে, এটা এমন কথা বলার কারণ কি, মানে ওরা বাইরের যে বিশ্ব বা পৃথিবী তার থেকে বিচ্ছিন্ন, বাইরের কিছুই ওরা জানে না, মানে এমন ভাবে ওরা আছে, মানে বন্দি দশা পালন করছে, যে বাইরের বিশ্ব থেকে ওরা বিচ্ছিন্ন, তাই ওরা জানে না পৃথিবী হয়তো বেঁচে আছে বা পৃথিবী হয়তো গেছে মরে, এরকম ভাবনা ওদের, এটা বাইরের যে বিশ্ব তার থেকে বিচ্ছিন্নর জন্য এরকম। ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, এটা কার বলতো, ওই যে লাঠির দিন ফুরিয়েছিল, লাঠি তো ইতিহাসে গেছেই, কলমেরও কি দিন ফুরালো, এটা পেয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে। কলা কলমের, হ্যাঁ, দোয়াত কলমের না, এখানে দোয়াত কলম লেখা আছে, কলমের, শুধু কলমের। অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে কি সতর্কতা নেওয়া উচিত, ও এটা তো বাংলা ভাষায় বিজ্ঞান, এটা অভিজ্ঞ লেখক দ্বারা যাচাই করে নেওয়া উচিত, অভিজ্ঞ লেখক দ্বারা যাচাই করে নেওয়া উচিত।
না হলে কি হবে, ওই যে হাইড্রোজেন দেহের পক্ষে স্বাস্থ্যকর না কি একটা ভুলভাল সব ইনফরমেশন প্রবেশ করবে আমাদের মাথার মধ্যে। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে, তার ফলে বলতে কি বোঝানো হয়েছে, ও এটাও তো সেই বাংলা ভাষায় বিজ্ঞান চর্চাতেই ওই যে প্রথম দিকে যে পরিভাষা রচনার উদ্দেশ্য ছিল আলাদা আলাদা ভাবে করায়, সেটা অধিকতর সফল হয়নি। তারপরে সবাই মিলে একযোগে যৌথভাবে কাজ করেছিল, সেই জন্য এটা তাদের প্রচেষ্টাটা অধিকতর সফল হয়েছে। সময় বিদেশে বিদেশে উন্নত ধরনের নিব বের হয়েছিল কিভাবে? ও এটা তো হরিণের সিং বলছি, কচ্ছপের খোল, কচ্ছপের খোল বা গরুর শিং, খোল বা গরুর শিং কেটে, গরুর শিং কেটে। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? এটা তো বিভক্তি দেখে হবে উত্তর, বিভক্তি দেখে। কারণ আমরা বেশিরভাগ কারক নির্ণয় করি বিভক্তি দেখে। শূন্য বিভক্তি মানে কর্তৃকারক, কে বিভক্তি মানে কর্মকারক, তে বিভক্তি মানে অধিকরণ কারক। এ হয়। দ্বারা দিয়া এগুলো থাকলে, অনুসর্গগুলো থাকলে তোমার কি ওটা করণ কারক, জন্য নিমিত্ত, নিমিত্ত কারক। তাহলে কি দেখে? বিভক্তি বা অনুসর্গ দেখে, বিভক্তি বা অনুসর্গ দেখে, অনুসর্গ হবে। মুখ্য কর্মের একটি উদাহরণ দাও। মুখ্য কর্মের একটি উদাহরণ হলো ওই যে শিক্ষক মহাশয় ছাত্রদের ব্যাকরণ পড়ায়, ব্যাকরণ হবে, ব্যাকরণ মুখ্য কর্ম, ছাত্রদের গৌণ কর্ম। ঋষি বালক পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দেখো এটা ঋষি বালক তো, ঋষি যে বালক, ঋষি মানে সাধারণ বা ঋষি যে বালক হবে, হ্যাঁ, সৎ বালক, ঋষি বালক, না সৎ যে বালক সেরকম। ঋষি ও বালক হবে না, দ্বন্দ্ব হবে না, এটা কর্মধারায়। ঋষি যে বালক, কর্মধারা। নিচের ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। অন্ধ করে যে, এটা অন্ধকার, এটা তো উপপদ তৎপুরুষ, অন্ধকার। উপপদ তৎপুরুষ। সংগ্রহ করেছিল দুর্গমের রহস্য, জটিল রূপ দাও। দেখো যা সংগ্রহ করেছিল তা ছিল দুর্গমের রহস্য, এভাবে বললেও হবে। দুর্গমের যে রহস্য সেটা সংগ্রহ করেছিল, এভাবে বললেও হবে, অসুবিধা নেই। তোমরা নিজেদের মতো করতে পারো। আমি ছিলাম কালি কলমের ভক্ত, বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে রূপান্তর করো। দেখো আমি ছিলাম কালি কলমের ভক্ত, এটা তো যদি প্রশ্নসূচকে করি, তাহলে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? কি কালি কলমের ভক্ত ছিলাম না? জিজ্ঞাসা চিহ্ন। দেখো বাক্যের বাক্য পরিবর্তন করার সময় তোমরা অর্থটা ঠিক রাখবে। এই যে আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না, তার মানে ছিলাম, হ্যাঁ, হ্যাঁ। দেখো অর্থ আমার ঠিক আছে, আমি কালি কলমের ভক্ত ছিলাম, তার মানে হ্যাঁ আমি ছিলাম তো। এটা আমি কি কালি কলমের ভক্ত ছিলাম না? হ্যাঁ, ছিলাম। অর্থ ঠিক রাখতে হবে বাক্য পরিবর্তনে, এটা মনে রেখো। এসো যুগান্তরের কবি, ভাববাচ্যে পরিণত করো। দেখো এটা ভাববাচ্যে করলে কি হবে? যুগান্তরের কবির আশা হোক, যুগান্তরের কবির আশা হোক। দেখো ভাববাচ্যের একটা রূপান্তরিত করার একটা নিয়ম আমি বলি, সবসময় যৌগিক ক্রিয়ার ব্যবহার হবে, হ্যাঁ? যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া। আর এখানে সবসময় মৌলিক ক্রিয়া, মানে কর্তৃবাচ্য সবসময় মৌলিক ক্রিয়া থাকবে, সেটাকে তোমাদের যৌগিক ক্রিয়া বা যুক্ত ক্রিয়াতে রূপান্তরিত করতে হবে, এইটা মাথায় রেখো। আর উম
এটা ভুল আছে, হয়তো যুগান্তরের হবে, যুগান্তের আছে তো। যুগান্তের, আমি এখানে যুগান্তেরই করছি, যুগান্তের কিন্তু না, কারণ যুগান্তের কবির আশা হোক, এটা করলেই হবে। যুগান্তের কবির আশা হোক, এভাবে করবে। তাহলে যুক্ত ক্রিয়ার ব্যবহার আর সম্বন্ধ পদের ব্যবহারও কিন্তু করতে হয় ভাব বাচ্চা, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। যেমন সে বই পড়ে, তার বই পড়া হয়। সে পড়ে, তার পড়া হয়, বই পড়লে হবে। কর্মবাচ্যের একটু উদাহরণ দাও, দেখো কর্মবাচ্যের একটু উদাহরণ, ওই যে শিক্ষক দ্বারা ছাত্রটি প্রহিত হলো, এটাও হবে। তার দ্বারা বই পড়া হয়, এটাও হবে। কিন্তু তার পড়া হয় বললে এটা ভাব বাচ্চা হয়ে যাবে। তার দ্বারা বই পড়া হয় বললে, তার দ্বারা বই পড়া হয়, এটা তোমার কর্মবাচ্যের উদাহরণ হবে। যোগ্যতাহীন বাক্যের উদাহরণ, সূর্য পশ্চিম দিকে ওঠে, ছেলেটি রাঙায় সাঁতার কাটে, এইগুলো মানে যার কোনো বাস্তবতা নেই, বাস্তব ভিত্তি না থাকলে সেটা যোগ্যতাহীন। কোন সমাসে দুটি বিজাতীয় সমসমান পদের অভেদ কল্পনা করা হয়? দেখো এটা তো রূপক কর্মধারায়ই হবে, রূপক কর্ম। আশা করছি তোমাদের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষাও ভালো হয়েছে। আর তোমরা যারা ক্লাসটা দেখলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাকে সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করে রেখো। আমি এরকম ব্যাকরণের টপিকের ওপর অনেক অনেক ভিডিও দেব। যারা এই ভিডিওগুলো পেতে চাও তারা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো।